নবীর চাদরটা তুলে চুমু দিলেন, বুকে লাগাইলেন, আর বললেন, নবী গো, আমি কালেমা পড়ার জন্য আপনার কাছে আসছি। নবী তারে কালেমা পড়ায়া দিলেন। কালেমাটা পড়ানোর সাথে সাথে দাহিয়াতুল কলবি চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করছে, হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, আমি তো তোমার জোর করে কালেমা পড়াই নাই, আমি কালেমা পড়ার জন্য তোমাকে কোনো চাপ দেই নাই, বাধ্য করি নাই তোমাকে কালেমা পড়ার জন্য। কালেমা পড়ার কারণে তোমার ধর্মের জন্য কি মায়া লাগছে? চোখ দিয়া পানি চাটতেছ, শুধু তাই নয়, হাউ মাউ করে কান্না শুরু করছে। দাহিয়াতুল কলবি বলেন, এই জন্য কান্দি না, কারণ আমি তো ইচ্ছা আপনার কাছে আর কালেমা পড়ার জন্য। আপনি আমাকে বাধ্য করেন নাই, আপনি আমাকে চাপ সৃষ্টি করেন নাই, কিন্তু আমি স্বইচ্ছায় কালেমা পড়ছি, এই জন্য তো আমি কান্দি না। কেন কান্দ? নবী গো, আমি যে কালেমা পড়ছি, আমার আল্লাহ কি আমার অতীতের পাপ মাফ করে দিব? নবী কয়, হ্যাঁ, সব মাফ করে দিব। দাহিয়াতুল কলবি বলেন, আমার মতো গুনাহগারও মাফ করব? নবী কয়, হয়, মাফ করব। দাহিয়াতুল কলবি আবার বলেন, আমারে মাফ করব? বলে, হ্যাঁ, মাফ করব। কোটি কেমনে? কেমনে গো, আমার মতো গুনাহগার কেউ কি মালিক? মাফ করব কেমনে গো নবী, আমার মতো গুনাহগাররে মাফ করব? আবার কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্দে, আবার বলে, মালিক আমাকে কি মাফ করবে? নবী বলেন, হ্যাঁ, মাফ করবে। শেষে আল্লাহর নবী বলে, দাঁড়াও, কি এমন গুনাহ করছো? বলতে গিয়া তুমি বেহুশ হয়ে যাও কান্নায়, তুমি তোমার মুখ বাঁচায়া দিচ্ছ। আমি নবী কি তোমার বিষয়টা একটু জানতে পারি? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, জাহিলিয়তের কারণে, বর্বরের কারণে এমন কিছু গুনাহ করছি গো নবী, যা আমার কলিজার ভিতরে আজও লারাজে, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, বল এমন কি গুনাহ করলি? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, বর্বরের যুগ ছিল, জাহিলিয়তের যুগ ছিল, আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আপনার কাছে আসছি, কালেমা পড়ছি। আমি এমন একটা গুনাহ করছি গো নবী, কেমনে বলি? জাহিলিয়তের যুগে সিস্টেম ছিল, কন্যা সন্তান তারা বরদাস্ত করতে পারত না, কন্যা সন্তান বরদাস্ত করতে পারত না। আমি আপনার কাছে বলতে চাই, এই যে দুইটা হাত দেখেন গো নবী, এই দুইটা হাত দিয়া আমার জীবনে বহু কন্যা সন্তান আমি জীবিত কবর দিছি, আমার কোনো কষ্ট ছিল না। বহু কন্যা নিজের হাতে জীবিত দাফন করছি, আমার ভিতরে কোনো মায়া দয়া আসে নাই। কিন্তু শেষের মেয়েটাকে হত্যা করার পরে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, খানা খাইতে পারি না, আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারি না। আমি যখন ব্যবসার উদ্দেশ্যে দূরে যাব, বহু দূর চলে যাব, আমার স্ত্রীকে বলেছিলাম, প্রাণের বিবি রে, তোর গর্ভের ভিতরে যে বাচ্চাটা আছে, যদি ভূমিষ্ঠ হয়, যদি দেখবিটা মাইয়া হয়, কন্যা সন্তান যদি হয়, সাথে সাথে জিন্দা কবর দিয়া দিবি। কারণ তখনকার যুগে কন্যা সন্তান বরদাস্ত করতে পারত না। দাহিয়াতুল কলবি ব্যবসার জন্য চলে গেল, 7 বছর পরে বাড়িতে আসছে। ওই দিকে তার একটা কন্যা সন্তান হওয়ার কথা ছিল, সেটা এতদিনে বড় হয়ে গেছে। যাদের বাচ্চা কাচ্চা আছে বলুন তো দেখি, 5 বছর 6 বছরের বাচ্চা কথা বলতে পারে না, স্পষ্ট কথা বলতে পারে, ঠিক না? স্পষ্ট কথা বলতে পারে। 5 বছরের বাচ্চা তো স্কুলেও পড়ে, ঠিক না? দাহিয়াতুল কলবি বাড়িতে আইসা যখন দেখছে সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান, এবার স্ত্রীর প্রতি রাগান্বিত হইয়া বলেন, বিবি রে, সন্তানটা কার?
বিবি বলেন আমাদের, আমি না তোরে নসিহত করেছিলাম গো বিবি, কন্যা সন্তান হইলে জীবিত কবর দিবি, বাঁচায়া রাখলি কেন? মা ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো, মা হইয়া তো আমি টাকায় পড়ে গেছি, আমি তো পারবো না আমার নিজের সন্তানটারে আমি মারতে। আমার মার কলিজা এটা সাহস দেয় নাই, আমার এত বড় বুকের পাটা হয় নাই আমার সন্তানটার আমি নিজে মেরে ফেলি। তাই লালন পালন করে বড় করছি, আর মনে মনে ভাবছি আমার সন্তান বড় হয়ে গেলে আপনারও মায়া দয়া লেগে যাবে। স্বামীর কাছে অনুরোধ করছে বাচ্চাটার ব্যাপার, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, অন্তত পক্ষে আমার মাইয়াটারে বাঁচায় রাখার সুযোগ করে। দাহিয়াতুল কালবি বলেন, নবী গো জাহিলিয়তের যুগ ছিল, প্রথম মেয়েটাকে দেখে আমার ভালো লাগছে, আমি তারে কোলে নিছি, আদর করছি। কিন্তু বাজার ঘাটে যখন যাই মানুষ আমারে দেখলে তিরস্কার করে আর বলে কন্যা সন্তান জন্ম দিছে, এই সমাজে তার সাথে কোনো সম্পর্ক নেই। মানুষ তারা দেখলে তিরস্কার করে গালি দেয়, কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে মানুষ তার পিছন দিয়ে সিসি করে। একটা সময় তার ভিতরে এত রাগ উঠছে, কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে সমাজে তার কোনো দাম নাই, অথচ সর্দার ছিল, পাওয়ারফুল একজন সর্দার, কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে মানুষ তারে আর সর্দার মেনে নেয় না। বা নিজের স্ত্রীকে না বলি সন্তানটারে গোসল টোসল করাইয়া কাপড় পরিধান করাইয়া মেয়েটারে নিয়া মরুভূমি দিয়া হাঁটতে শুরু করছে। আগেই সেই জায়গাতে কোদাল আর টুকরি রেখে আসছে। মেয়েটারে যখন নিয়ে গেল মরুভূমির মাঝখান দিয়া, যখন নিয়ে গেছে একটা জায়গায় গিয়া মেয়েটারে দাঁড় করাইয়া দাহিয়াতুল কালবি কোদাল দিয়া গর্ত খনন করতে শুরু করছে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, প্রচন্ড রুদ্রের মধ্যে মরুভূমি, সেখানে কি দরকার ছিল তোমার গর্ত খনন করা? বাবা তোমার শরীরটা ঘেমে যাচ্ছে, ধুলা বালু তোমার শরীর ভরে যাচ্ছে। বাবা শরীরে যেই ধুলা বালুগুলো পড়তেছিল মেয়েটা সেগুলা মুছে দিচ্ছি। আপনারা খেয়াল করবেন, যাদের মা যাদের সন্তান আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, খুব খেয়াল করে দেখবেন মেয়েদের একটু মায়া বেশি হয় বাবার জন্য, বাস্তব না বাস্তব? আর বাবারাও মেয়েদেরকে খুব মহব্বত করে, মেয়েদের জন্য বাবাদের বেশি মহব্বত, মেয়েরাও মার থেকে বাবার প্রতি তার মহব্বত বেশি। তাই মেয়েটা বাবাকে বারবার বোঝাচ্ছে, বাবা মরুভূমিতে আসছেন, এত রুদ্রের মধ্যে কোদাল দিয়া গর্ত খনন করতেছেন, গর্তই যদি খনন করতে হবে আপনি আগে থেকে কেন কাজের লোক নিয়ে আসতেন? বাবার কতক্ষণ পরে পরে শরীরটা মুছে দেয়, গাম মুছে দেয়। দাহিয়াতুল কালবি বলে, নবী গো জাহিলিয়তের কারণে আমার পাথর দিল নরম হয় না, পাথর দিলটা আমার নরম হয় না। আমার মেয়েটা বারবার আমার শরীর থেকে ধুলা বালু মুছে, গর্ত খনন করা শেষ, আমি আমার মেয়েটারে তাপা দিয়া দৌড়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। আমার মেয়েটা এতক্ষণ বুঝতে পারে নাই এই গর্ত আমার মেয়ের জন্য আমি খনন করতেছি। গর্তের ভিতরে যখন ধাক্কা মেরে ফেলে দিয়েছি, মেয়েটা একটা চিৎকার দিয়া বলে, বাবা কল্পনাও করি নাই তুমি আমাকে গর্তে ধাক্কা দিয়ে ফেলে দিবা। আমি জানি কন্যা সন্তান জন্ম নিলে সমাজে মেনে নেয় না, আমার মা আমারে বহুবার বুঝাইছে, কিন্তু বাবা গো তোমার সমাজের মানুষ গালমন্দ করে এই জন্য আমারে মেরে ফেলল। আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমি আর কোনোদিন ঘরে যাব না, তোমারে বাবা বলে ডাক দিব, আমি দুই চোখ মুছে এদিকে যাই সেদিকে চলে যাব, আমারে মাইরেন না, আমারে ছাইরা দেন। বাবার কাছে সন্তানের কানতি মিনতি কান্না শুরু করছে, কিন্তু দাহিয়াতুল কালবি বলে, নবী গো আমার পাথর দিলটা নরম হয় না গো নবী,
আমার মেয়ের কান্না আমার দিল নরম করে না। মেয়েটা হাত জোর করে কচি কচি হাত দিয়ে আমার কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছিল গো নবী। আমি আমার সন্তানের দিকে না তাকাইয়া পাথর নিয়া আমার মেয়ের শরীরের উপরে যখন আমি আঘাত করলাম, রক্তটা ছিটে আমার শরীরের মধ্যে পড়লো। এরপরও আমার মায়া লাগে না, রক্তে লাল হয়ে গেছে আমার মেয়েটা। তারপরও চিৎকার দিয়া বলে, বাবা আমারে মাইরেন না, আমার মা বরদাস্ত করতে পারবে না। এইভাবে কান্না শুরু করছে। আমি একে একে পাথর মারতে মারতে আমার মেয়েটা একটা পর্যায়ে মাটির নিচে তার চিৎকার দেওয়া বন্ধ হয়ে গেছে। আমি তারে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে আসলাম। এখন নবীজি, যেদিন আমার মেয়েটাকে আমি হত্যা করেছি সেদিন রাত্রে আমি স্বপ্নে দেখি আমার মেয়েটা স্বপ্নে যুগে আমাকে প্রশ্ন করতেছিল, বাবা গো বলো না আমার কি অপরাধ ছিল, আমি এমন কি অপরাধ করেছি, তোমার কাছে একটাই তো অপরাধ, তোমাকে আব্বু বলে ডাক দিয়েছিলাম, আর এই জন্য আমার মরুভূমির মধ্যে তুমি মাটি চাপা দিয়া মারলা। মেয়েটা স্বপ্নে আমার ডিস্টার্ব করে, খাইতে পারি না, কল্পনায় আমি চিৎকার শুনতে পাই আমার মেয়ে। আর আমার বিবিটা পাগল হয়ে গেছে গো নবী, আমার বিবি পাগল হয়ে গেছে। আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে, তাই তো আপনার কাছে এসে কালেমা পড়ছি। আর কালেমা পড়ার পরে জানতে চাইছি আমার মতো গুনাহগার কেউ কে আল্লাহ মাফ করবে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। রব্বে কারীম বলেন, মক্কা নগরীর কসম, 4টা কসম বান্দা তোর সুন্দর করে বানাইছি। তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। যুবক ভাইরা আমার, এত ভালোবাসা এত মহব্বত করে এত কোয়ালিটি সম্পন্ন করে বানাইছে অনর্থক না, অনর্থক বানায় না। রব্বে কারীম অনর্থক বানায় না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এতগুলা কোয়ালিটি সম্পূর্ণ করে মালিক আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য। যুবক ভাই আবারও বলছি, ইবাদতের জন্যই বানাইছে। সিগারেট টানার জন্য বানায় নাই, গেমস খেলার জন্য বানায় নাই, বাজি পোড়ানোর জন্য বানায় নাই, আপনাকে গুনাহে লিপ্ত হয়ে থাকার জন্য বানায় নাই। আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য, ইবাদতের জন্য। ইবাদত যদি না করো, জান্নাহ হয় ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বান্দারে আমি আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো, ছাইরা দিব না। আমাদেরকে ছেড়ে দিবে না গো, মালিক আমাদেরকে ছেড়ে দিবে না, এটা আল্লাহ নিজেই বলছে, ছাইরা দিতাম না। আল্লাহ যদি ধরে তাহলে ধরার মতোই ধরবে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। গুনার দ্বারা 2টা ক্ষতি, দুনিয়া পরকাল, দুনিয়া পরকাল। দুনিয়াতে আপনাকে চরম পর্যায়ের বেজ্জতি না করে আল্লাহ মরণ দিবে না। আপনি যা আকাম কুকামের পিএইচডি করতেছেন, মনে করছেন আখিরাতে গেলে জ্বালাইব না। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু হবে না যতক্ষণ আপনার দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে। চরম পর্যায়ের বেজ্জতি করে দুনিয়াতে আল্লাহ বিদায় করবে। সাবধান হয়ে যাও। আজকের রাত্রি ইবাদতের রাত্রি, জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যান। আজকে সব গুনার উপরে আপনি লজ্জিত হয়ে যান। আজকের রাত্রিতে মালিকের কাছে আপনি নত হয়ে যান। মালিক, গুনাহ করেছি, বুঝতে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। আজকের রাত্রিতে আপনি যদি নুজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়, বরকতপূর্ণ রাত্রি যদি আল্লাহর কাছে 2টা হাত তুলে মাপ চান, আমার আল্লাহ বলেন সব মাফ করে দিন।
তবে শর্ত আছে। বলুন কি আছে? শর্ত আছে, বিনা শর্তে মাফ করবে না, বিনা শর্তে মাফ করবে না। আমরা মসজিদও যাই, মুসল্লির জায়গা নাই, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর জায়গা নাই, ওয়াজ করতেছে সব মাফ করে দিব। বেচারাই কথা শুন না, সারা রাইতে নামাজ পড়ে। দিন রাত্রে দেখবেন নামাজ কারে কয় কারেন্টের সাহায্যে পড়ে, এত দ্রুত পড়ে। একজনে কয় 20 টাকাত পড়ছি, 22 টাকাত পড়ছি, বেশি পড়তারছি না, 22 টাকাত পড়ছি। মসজিদ মুসল্লি দেখা যায়, এটা সিজুন না মুসল্লি। সবে বরাত, সবে বেরাত, সবে কদর এই আছে। এরপরে প্রতি জুম্মা একটা আছে সাপ্তাহিক মুসল্লি শুক্রবারে, আর একটা আছে বসুরা মুসল্লি 2 ঈদ। এছাড়া এরা টুপিও পাওয়া যায় না, এরাও পাওয়া যায়। ঘটনা কি? ওই যে ওয়াজ হয় যে সব মাফ করে দিব, শর্তগুলা বলে দেয় না। শর্ত আছে, শর্ত ছাড়া আপনারা মাফ করতে না। যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। খালি মাপ চাইলি মাপ হবে না, শর্ত আছে না নাই? শর্ত আছে। শুক্রবাইরা মুসল্লি, সিজুন্না মুসল্লি, বসইরা মুসল্লি, ওয়াজ শোনার পরে সারা রাত নামাজ পড়ে। সবা বরাত নিয়ে একদল আছে বাড়াবাড়ি, আর একদল আছে সারাসারি। কেউ হয় কোনো আমলই নেই, কেউ হয় এই রাত্রে কোনো আসলে কোনো কিচ্ছু না। আবার কেউ একেবারে এমন বাড়াবাড়ি করে, তুই বাড়াবাড়ি করে বাজি ফুটা। এই রাত্রে দেখবেন হারা রায় তুই কিয়ামত মাইকে চিল্লায় মিলে মাঝের গুমটুম সব নষ্ট করে দেয়। না বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, মাঝখানে থাকা দরকার। সম্মানিত শুধু আমি আপনাদেরকে বলি, শর্ত ছাড়া আল্লাহ কাউকে মাফ করবেন না। শর্ত লাগবে। বেশি বাড়াবাড়ি করেন তো না, এই রাত্রে সারাসারিও না। আপনার মন চাইছে আপনার নামাজ পড়েন, একজনের মন চাইছে না, কোনো অসুবিধা নেই। বাধ্য করা হয়েছে না এই রাত্রে আপনাকে নামাজ পড়েন না। আমি তো ইমামতি করছি, মাশাআল্লাহ আমার অভিজ্ঞতা আছে, মুসল্লি কত প্রকার ও কি কি। এই রাত্রে আইলে সারা মসজিদ বরকত। তা আমরা তো, আমি 5-6 বছর আগে ইমামতি করছি, তো 7-8 বছর আগে। তো দেখা যায় রাত্রে ফজর এশারের নামাজের সময় বক্তৃতা দিয়া বাস খাইয়াটে আমি ঘুমাই উঠছি আপনার 3:30টার সময়। মুসল্লিরা আমার কজুর কই আসলে আমরা রেডি পাইছি না মসজিদ, আমি ঘুম আসতাম। এই কথা কইছি করে বেড়া আস্তা মসজিদ গরম বলেছি। অল্প বয়সের ফুলাফা মসজিদ ও ইমাম সাহেব হিসেবে রাখা ঠিক না। বেটা যে ঘুমাই রইল, আজকে কি ঘুমাইবার রাত? এটা ঘুমাইবার রাত নেই, ইমাম সাহেব ঘুমাই রইছে। আমি কি আর রাত? তো কি আর রাত? আমাদের ওয়াজ করছেন ইবাদতের রাত, আমরা ঘুমাই নেন কেন? কথা তো ঠিক, বেশি কথা বলে আবার চাকরি যাবো গা, এলে আর কিছু কইছি না। মসজিদে নামাজ পড়ে ফজরের নামাজ শেষ, আমি কি আবার ঘুমাইলাম। পরের দিন জুহরক আমি লোকটার তুকাইতে বক্তাটা ওই দিক রাত্রে আমার ওয়াজ করছি। জুহরক তো দিই নাই, কেউ নাই, ওই আগের মুসল্লি ভাবত। অথচ এই লোকে রাত্রে আমার ওয়াজ করেছে আজকে ঘুমাইবার রাত না, ইবাদতের রাত। জুহরক তো নাই, আসরক তো এরা পুজাইলাম ফেলাম, মাগরিব না, এশারক তো মুসল্লিরা গেলাম। তুই ভাবেটা তো কারের তো কারণ মুখে ফের আপনার আগামী সহবরাতের আগে ভেবে আমি ঘুমাইবার রাত। আমি আবাদত করছি না সারা রাত, আসতাম মসজিদে খালি লাফাইছে, আমার চাকরি গেছেন গা। এই ধরনের মুসল্লি আজকে রাত্রে গিয়ে দেখবেন মসজিদে পড়া, কালকের পরে ফজর হয়ে তো তুবা করবো আর মসজিদে করবো। আর আমি 1 বছর পরে দেখবেন সে খাটা গজার একটা ফুটকালে মসজিদে ঢুকছে। বাস্তব না বাস্তব? তার ভিতরে একটা জিনিস ঢুকাই দিয়েছে আমাদের আলেমরা, যে আজকে সব মাফ, এবার হারা রাত খান দেখা সব মাফ মনে করিয়া ফ্রেশ হয়ে সকাল জ্বালা বাজারে যা গিয়া পুরো 1 বছর আবার আম করে পুরোটা ভর্তি করে আবার আমি সবারতে রাত্রে মসজিদে পুরাটি দিয়ে যাবে। এইভাবে যে জিন্দগি চলতেছে মনে করছে নিচে দিব আপনারে, এত সোজা না। শর্ত ছাড়া গুনাহ মাফ হবে। 1 নাম্বার শর্ত হলো হিংসা ভিতরে থাকতে পারবে না। হিংসা দূর করতে হইব। হিংসা যদি ভিতরে থাকে তাহলে এই হিংসাকারীর দোয়া কবুল হবে না। হিংসা বুঝুননি? হিংসা আছে আমাদের সমাজ, হিংসা আছে মানে এই একটা আর একটা ছায়াও দেখতে পাবে, গুতাগুতি সব হিংসার কারণে। হিংসা ভিতরে থাকতে পারবে না। যদি হিংসা ভিতরে থাকে যতই দোয়া করেন কোন লাভ হবে না, এই দোয়া কবুল হবে না। এরপর হইল আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, হক নষ্ট করেন না আসেনি,
আর একবার টেকা মাইরা খাই তুই নিচে না মসজিদ আল্লাহ আমার মাফ করে দিলাম জুতা দা বাইরে বেড়াচ্ছে জুতা দিয়া সিরা জুতা আরেকবার টেকা মাইরা খাই বলিস আল্লাহ জুতা আমার মাফ করে দেন আল্লাহ ভাই সিরা জুতা রাখছি জুতা দা তোর কপালের সারা ভাড়া পাইছি হ্যাঁ মসজিদে গিয়ে খান দিনি আল্লাহ মাফ করে দে তুই আরেকবার রেন দে টেকা দিয়ে মেরে খাই দিছিস আরেকজনের জায়গা দখল করে তো রাখছে একে দোয়া করে আল্লাহ মাফ করে মক্কা জায়গা মক্কা গিয়ে নাম বলে যে হাজি আর আগের মতোই হাজি হাজির মতো কোনো বেশ কম তোরা গেড়া হয়েছে মক্কা গিয়ে তুই নাম পালাইতে হাজি তুই যে আগের মতোই হাজি দোয়া কবুলের শর্ত আছে আরেকজনের টাকা মাইরা বলে খাই দিয়েছেন জায়গা দখল করে তো রাখছেন বইনের হক নষ্ট করছেন বাইকনাদের হক নষ্ট করছেন কে আমাদের আগম বা হায়াত থাকলে মাপ পাইতেন না দোয়া আরো সে যাবে না কবুল হতো হুদাহুদি আমি চিল্লাচিল্লি দোয়া কবুল হতো কথা বুঝতেছে কতজন ই অপরাধী আছে হিসাব বইনের হক মেরে খাইছে আরেকবার টেকাই না মেরে খাইছে কই তারা দেউ না আরেকজনের জায়গা দখল করে তো রাখছে ক্ষমতা দেখাইয়া তোর দোয়া কবুলিব অত সোজা নেই এরপর হলো শিরিক আল্লাহর সাথে যারা শিরিক করে শিরিক গুনাহ কোনোদিন মাফ হবে না কোনোদিনই না কথা বুঝতেছে যদি শিরিক থেকে আপনি খাঁটি তওবা না করেন আর যদি এক কান্দা তওবা করতেছে আর এক কান্দা আবার করতেছে ইতার নাম তওবা না এটা আল্লাহর সাথে তামাশা বাস্তব না বাস্তব আমরার দেশের তওবা দেখলে আমার একটা জায়গা আসে হারাটা জীবন আগাম পুকাম কইরা একেবারে 60 বছর হইলে দাড়িটা সাদা হইলে এরপরে চিন্তা করে যে না মরণ লাগবে টুপি একটা মাথার দালাইছে দাড়ি ডরে খেলেছে ওর মসজিদে যায় নামাজ পড়ে ফুলাফানে মিল্লা বলে ভাড়া দিছে হজ করতো বাবা হজ ফিরাইছে বড় নামের আগে দিয়ে হাজি মাশাআল্লাহ হন বেড়ার নাম ঘুরে বেজার হয় হাজি সাহেব কইতো তো যাক হাজি সাহেব হইছে দোকানও যে টাকা বাকি গাইয়া গেছি কাগজ বুড়ে গেছে বাকির চুরি দোকানও গিয়া যখন খার হইছে দোকানদারে কই সব বনা অতদিন পর আপনি আইছে কই গেছেন হজ করেছি আচ্ছা আচ্ছা তো দোকানদার তো খুব খুশি যে আল্লাহ যাই হোক আল্লাহ ফাঁক জায়গা পাই যাইছে আমার বাকির লেনদেনটা শেষ হইব আজকে খুশির চুলে চা একটা খাইছে চা কত খাতাটা দে খাতাটা লইছে পরে তো দোকানদারের মনে আরো পড়ে গেছে কলমটাও কলমটা দিছে দেওয়ার পরে লেখছে দেখা কাগজটা কিতা করছে দোকানদারে ছাইয়া দেহে নামের আগে হাজি লিখে দেখেছে আমার টাকা ভাই বেড়া গেছি রে এলাকা ছেড়ে দিছি আমি তো আসিও ওই দোকান আইসি হাজিরা লেখবার বাকির খাতা হাজি লিখে দেখেছে মাঝখানে বেটা খুশির চুড়ে এক চা খাওয়াইছি না একটা খাওয়া আসিনি রকম আপনি গিয়ে আজকে সবার দিন দোয়া করেন আল্লাহ মাফ করে দেন জুতাটা ফিরে তো না এরম দোয়া তুই করে গিয়ে মসজিদ যে মাফ করে দেন মক্কা গিয়া নাম বলেছে কিতা হাসি বয়স হয়েছে 60 অন মসজিদ যায় কেরে যায় তোলা বানার আব্বা 7 লাখ টাকা দিয়ে আপনারা হজ করেন যে আজ নামাজ না বলে ইজ্জত থাকতো না আবার চিন্তা করতো যে আমি নামাজ না বলি তোমার হাজি ওটা কোনো হাজি রাখবো ওই 60 বছর হয়ে গেছে না মসজিদে যাওয়া শুরু করছে মসজিদে যাইতে যাইতে একটা অভ্যাস হয়ে গেছে নামাজ ছাড়ে মাশাআল্লাহ প্রতিদিন মসজিদে যায় মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে বয়স ও 60 মাশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজি আবার হলো বেটা হাজি দেশ সভাপতি বানাইছে দিছিনি সভাপতি বানাইয়া হারে বানাইছে যে বেটা হারা জীবন শয়তানের লিডার ছিল শয়তানে যারা উল্টাইয়া ফাল্টাইয়া লাড়াচাড়া করছে এই লোককে বানাইছে মসজিদের সভাপতি মাধ্যম এখন বুঝেনি ইমামের মুয়াজ্জিনের অবস্থা কি আরে এরা তো শয়তান আরাদিন লাড়ছে শয়তানের খারাজিল কিনে বানাইছে মসজিদের সভাপতি দাড়ি সাদা মসজিদে গিয়ে হাজি বানাইছে শুনেন হাইসা বানাই দিয়েন না প্রতিটা মসজিদে এই রোগে আক্রান্ত মসজিদের সভাপতি মানে কি আপনি সভাপতি কি বুঝেন সভাপতির স্থান সবার উপরে আমি প্রায় সময় একটা ওয়াজ করতাম আপনারা শুনছেন সোশ্যাল মিডিয়াতে জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে ওই মাহফিলে আল্লাহ নিজেই সভাপতি থাকবে সভাপতি মানে কি বক্তার উপরে যার যোগ্যতা থাকে ওই সভাপতি আমার কথা বুঝতেছে কিন্তু আমরা তো সিস্টেম বাংলাদেশ এরকম নাই এখন তো কইলে সভাপতি ভেতরে যাবো যা বুঝলো আমার মনে মনে কথা কিন্তু আইসে অন্য দিক দিয়া আমি দিই উদ্দেশ্যে না কিন্তু আমরা দেশের সভাপতির সিস্টেম হলো কি তা
বেটা বিসমিল্লাহ কইতে না শুনতে ফিরে বেটা সব। এখন আমার কষ্ট হইল, সভাপতির উদ্দেশ্য ছিল যে বসা থাকবো, বক্তার ভুল হইলে ধরব সভাপতি। বেটা এই বিসমিল্লাহ কইতে না আমার বন্ধু বলুন না, তো বানানি খারাপ দরকার ছিল একজন আলেম, কথা কয় না। মসজিদের সভাপতি মানে কি? ইমামের উপরে তার যোগ্যতা থাকা দরকার, কিন্তু আমরা বানাই সমাজের সবচেয়ে বড় সুদ করবে ঘুষখোর আর বেনামাজিরে মসজিদের সভাপতি বানাই দেয়। এর মেলে ইমাম শান্তি পাইব কেমনে? ইমাম তো শান্তিতে নাই। ইমামও কিছু কইতো না, কইতে গেলে ইমামের চাকরিও থাকতো না, শেষ। এই ভয় প্রত্যেকটা ইমাম মসজিদের নির্যাতনের মধ্যে থাকে। আমার কথা মনে খুব ক্ষিপ্ত আপনারা, বেজার হওয়ার কি দরকার? আমি কি আপনার এলাকার কথা বলতেছি? আমি কি একবারও বলছি যে নবীনগরের মানুষ? আমি আমার অভিজ্ঞতার কথা বলতেছি, আপনারা তো বেজার হওয়ার কথা না। কারণ যা ঘুম আমার এলাকা, যত দুষ আমার এলাকার, আপনারা সব ভালো মানুষ, আমি কইতাম না বেজার হয়ে গেলে করবে না। আমার দু হাজার করে কোনো দুইটা কেড়ে বললেন, বলে বেড়া আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি নবীনগরের কথা কইছি নি, বেজার হওয়ার তো কোনো দরকার। কিন্তু বাস্তবতা বোঝার চেষ্টা করুন। এই লোকটারে বানাইল মসজিদের সভাপতি। বলুন ইমাম মুয়াজ্জিন শান্তিতে থাকবো? এই লোক ইমামের মর্যাদা কি বুঝবে? একজন আলেমের সম্মান সে কি বুঝবে? ইমাম সাহেব মেরে দে দমক, সভাপতি ইমাম সাহেব দমক মেরে দে। এই বেটা তোর বোঝা দরকার ছিল, কাকে তুই দমক মারস? তোর সারা জীবন আকাম কুকামে কাটছে, ইমামের যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটছে। ইমামের পুরো যৌবন কাল আল্লাহর রাস্তায় বের করছে, আর তোর যৌবন কাল আকাম কুকাম, দিনের কাম রাতের কাম, পিএইচডি করা। তুই এখন মন তুই বুঝত মসজিদ, আর ইমাম সাহেবের সাথে পাল্লা লস্তি। বেটার জীবন বর গেছে আল্লাহর রাস্তায়, এ বেটার দমক মেরা দেয়। এরপরে লাস্টে দিয়া ইমাম সাহেব তো মাজলুম মানুষ, গরো দরজা লাগ, আল্লাহ আল্লাহ সহ্য করতে একটা ব্যবস্থা আল্লাহ ফেরালাইছে দিয়া গরো ফেলাইতে লাগে। অনেকটা ফেরালাইসিস হয়ে যাবে, খার পদ্ম হয় জানেন, ইমামের চোখের ভাঙিয়ে ফেরালাইসিস এমনি করে তাই করে মনে করে এমনি হয়েছে না রে। ইমাম আর মুয়াজ্জিনের চোখের পানি আল্লাহ যদি যা একটা ব্যবস্থা করে দিয়ে ভাড়া একটা বসাতে তোরা বেশি লাফায়। বাস্তব না বাস্তব? বাস্তব ইদি বাস্তব, একটা কথা মিশা। আপনার এলাকার তো ভালো মানুষ কথা বলতেছে, অন্য অন্য জায়গা দিলাম জালেম আছে, এর লিগে আল্লাহ ঠেঙে মধ্যে মুসাতে তোরা আর আসতে পারে না। হ্যাঁ যুবক ভাই কথা বুঝছেন, যৌবন কাল এবাদত দেন, এবাদত কাটাইয়া দেন। এই বৃদ্ধ কালাতে তওবা করতেছেন কি? এই যে আজকে রাত্রিটা তওবা করার হইলে হন যে ফুলা ভান্ডি আছে, আমি একটা মুরব্বী উঠছে একবার বসিনি বলে বসেন, দরকার নাই, আমার তো ফুলা ভান্ডি দরকার আছে, এলে তিটির ভিসা সিলাইতেছে। আপনারা মুরব্বী যদি 10 জন উঠেন আমি একবারও বেজার হইতাম না, কিন্তু স্যাংরা ফুলা বান্ধব তোলা সিটিতে দরকার, হিটিতে দরকার, হিটির ওয়াজ হইতেছে। কথাটা বুঝছেন? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আজকে যেহেতু আপনারা তওবা করবেন এই রাত্রিতে, এর লিগে আমি বুঝাইতেছি তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথার থেকে? গুনাহ থেকে ফিরে আসা। কোথার থেকে? গুনাহ থেকে ফিরে আসা, এই হলো তওবার অর্থ। এখন আপনি গুনাহ থেকে যে ফিরে আসবেন, কখন ফিরবেন আপনি? আজরাইলে সুফাত বসাইয়া, আজরাইলে সুফাত বসাইয়া আপনি ফিরবেন। তিরমতি তওবা একেবারে মরণাপন্ন, দাড়ি মারি সব সাদা হইয়া বৃদ্ধ হইয়া বিছনাত হয়ে গেছে গা, ইমাম সাহেব হুজুর আব্বার একটু তওবা করাই দিন। এটা হাস্যকর না? কথাটা বুঝতেছেন না আমার? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোন সময় ফিরবো? ইমাম সাহেবের নিচে কোন সময়? যে সময় সাকরাত অবস্থা ফিরে রয়েছে, কথা কইতে না, হুজুর আব্বার তওবা করাই দিন। এই সময় তওবা করাইতে গেলে তোমার হাসি ওঠার কথা, কারণ আজরাইল সুফাত বসা ধরতো এর হাতুত বলতেছে ধরে এই সময় কিছু তওবা করাই। আচ্ছা তওবা কি করা? আমি নিজে তওবা করাইছি, আমি নিজে করাইছি, বিপদ বইরা করাইছি ভাই, চাকরি বাজার গেলে আমি যেমন লেখাপড়া করতাম, চাকরি করে লেখাপড়া করছি, চাকরি গেলে আমি বিপদ করবো। আমার মুসলি যেমন কইছি আমি হ্যাঁ ঠিকই আছে, আমি আইতেছি বন্ধ গেছি, গিয়া দেখি সাকরাত অবস্থায় ফিরে রয়েছে, আমার বাপ্পারা তওবা করাই। তখন আমি তো তওবা করাইতে যে আমার তো মুসমুসকে হাসি উঠতেছে, কিতা কইতাম পৌঁছায় করে গিয়া কই কোন আর জীবনে গুণা টুনা করতেন না, তুই বেটা কইতা কথা কইতালেন এত কথা বন্ধ বন্ধ। তখন ইতাতে কয় না আমার কাছে আসে, মানে হাসি দিলে তো আমার এখানে বেটা চাকরি টাকা তুই হাসি না দিয়ে আমি মুখ দিলে কোনোরকম হাসি খুশি আটকাইয়া তবা টবা করাই গেছি। এই বিষয়টা খেয়াল করছে রুগীর বাপ, এবারটা সভাপতির ফোন দিয়া ইমাম সাহেবকে বিদায় করবেন, নাহলে কিন্তু বেতন বন্ধ, খাওয়ানো বন্ধ। সভাপতি আমার ডাক দেন, এখন ঘটনা কিন্তু আমাকে কই মুখে ফোন দিয়েছি, আমি কিতা আবার আমি গেছিলাম তো এবার আপনি বলতে সেট কিনা আমি কিতা কইতাম, তার বাপ রেজে আমি তবা টবা করাই আইলাম,
কিন্তু তওবা করে এলে আপনার ব্যাপারে ওটা ফোন দিয়ে তো কেপা কেন আল্লাহ বালা জানে আমি বুঝে লেছি মনে মনে আসি দিয়েছি বিকাল বেলায় সভাপতি ফোন দিছে কি ঘটনা কি ইমাম সাহেব কিতা করছে কার এবারের বিদা করে এবার আমার কাফের তওবা করে আসে সভাপতি রাত্রে আবার খাওয়ানো গেছে আমার বলি আপনার বয়স কম তো এই জন্য সমস্যা আমাদের বয়সের সমস্যা বুঝের সমস্যা আপনারা বুঝেন কম আমরা বুঝি বেশিলে 80টা যাবে আমার যে বেচারা নিচে তওবা করে আমি গিয়া দিই সুফাত আজরাইল বইছে সভাপতি চেয়ারও আসলে টাকা গেছে ওইটি কিতা করেন ধরে গেছে ওইটি কিতা করেন আমাকে বন কথা আছে আমি গিয়া দিই আজরাইল বইয়া সুফাত ছাগাইতেছে আর আমার নিচে তওবা করে মানে আমি আজরাইলের দিকে নাচতেছি সভাপতি আমাদের দিকে মস্কারা করে আমি দূর আমরা তো মস্কারা করতাম সভাপতি মস্কারা করতাম আমরা দেখেন আজকে রাইটটা নিয়ে ফাইল আমার জিগে সভাপতি আমার কাছে আন্দাজ সাবধান এবার কাছে পর্যন্ত ভুলে গেছে ওই আমি বিদায় বলি আমার সাথে আছি ফজরের আগে ওই প্রায় ঘুমাইছি 12টার পরে আমার ফজর ঘোষণা করে দেন আব্বা নাই মসজিদ আমি বাস আমি রাতে 12টার সময় অ্যানাউন্স করতাম করেছে যাক বাড়ার নামটা সব কয়ে দিচ্ছি সভাপতির বলতে বললাম কি দাও পাইছেন নি কবা ও কথা দি ঠিক আমি তো আপনি কিতাব মনে করেন সভাপতি মনে করছে এরা তো অন্য লাইনের মানুষ সব না হুজুর তো শুরু হইলো কামেল আছে কামেল আরো বক্তব্য বেশি গেছে তার যে কোন আমি কি হাস হইগুলো আজরাইলে দেখছিলাম কিন্তু এবার পুরা ইমানের সাথে বিশ্বাস করেছে যে না হুজুর শুরু হইলো কামেল আছে আমি তো কইছিলাম যে বেশি সময় টিকতো না বাস্তবে টিকছে না কিন্তু এটা বোঝার ক্ষমতা না আমি যে লক্ষণ দেখতেছি লক্ষণে কয় লোকটা আর 10 মিনিটও টিকবে না তো 3-4 ঘন্টা টিকছে এটা তো বোনাস পেয়েছে মানুষের মরার আগে কিছু সিমটম আছে যেগুলো দেখলে বোঝা যায় লোকটা বেশি সময় টিকবে সাকরাত শুরু হয়ে গেছে তার এই লোকটা বাঁচলো কেন এই সময় নিচে আমার তওবা করাইতো এগুলা তওবা নয় এগুলা ফাইজলাম বলুন এগুলা তওবা না ফাইজলামি আজকে তওবার রাত অনেকেই জানি আজকে ইমাম সাহেবরা কইয়া দিছে তওবা করার লাগিয়া আপনারা তওবা করবেন এই জন্য বালা কইরা সুইটনা যান তওবা শব্দের অর্থ কি বিশেষ করে যুবকদের কাছে বলি আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য আর ইবাদতের একটা সময় দিবেন সময়টা হলো যৌবন কাল বলুন কোন কাল ইবাদত করবে কোন কালে ইবাদত যৌবন কালে করবেন আল্লাহ বাড়াইছে যৌবন কালে যত আকাম কুকাম কইরা পিএইচডি করে রাখে বৃদ্ধকালে আস্তে আস্তে দাড়ি রাখে টুপি একটা মাথা দিয়া মসজিদে যায় সব উল্টা পাল্টা না কথা কই না দি আল্লাহ দিছে কোন কাল যৌবন কাল আমরা করি কোন কালে বৃদ্ধকালে যে শেষ কথাটা কইলা বিরক্ত হইতেছে কথাটা কই একটা লোকের 60 বছর বয়স এই লোকটা আরা জীবন গুনার কাজ করছে এখন আস্তে আস্তে দাড়ি রেখে টুপি মাথা দিয়ে তওবা করব আর এটা করতো না শুনলেন তওবার সিস্টেম তওবা করতেছে আল্লাহ সারা জীবন যা করছি আর তো করতাম না আমার মাফ করে দেন আর জীবনে সুদ আর খাইতাম না তার প্রথম কথার উত্তরটা হইল তুই যে কইছ তো আল্লাহর আর সুদ খাইতে না তুই পারবি না সুদ খাইতে তোর বয়স 60-এর উপরে সুদের টাকা তুলতে গেলে একটা সময় লাগে কথা কয় না সুদের টাকা তুলতে গেলে শক্তি লাগে যে সাবাটা গিয়ে সুদের টাকা তুলতে পারে এ 60-এর পরে গিয়া কয় আর জীবনে সুদ খাইতাম না তুই পারবি না সুদ খাইতে এখন এইলো আল্লাহর সাথে মিথ্যা কথা বুঝছেন 2 নাম্বার আল্লাহ আর জীবনে কোনোদিন মানুষের উপর জুলুম করতাম যা করছি মাফ করে দেন তখন পারবি না তুই জুলুম করতে তো শরীরে শক্তি আছে জুলুম করতে গেলে তুই উল্টা সর খাই আইবে তা আল্লাহর কাছে কেন বছর জুলুম করতে না এটা বাট পারি কিনা বলে তাহলে এটা তওবা ফিরা আসা হইল নি তোর তো ক্ষমতাই নাই জুলুম করার আল্লাহর কাছে কেন বলতেছিস আর করতাম না সম্পূর্ণ একটা তামাশা কথা কয় না 3 নাম্বার হইলো দোয়া কর আল্লাহ আর জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতাম না যা চাইছি মাফ করে দে আমার প্রশ্ন হইল তুই এখন চাইলি কি তা কথা কয় 70 বছরের একটা বৃদ্ধ লোক যদি একটা 18 বছরের মাইয়ার দিকে তাকায় মাইয়া কি কোন মাইন্ড করবো কথার জবাব দিয়ে মাইন্ড করবো মাইয়া ছায়া থাকলে আরো কোনো দাদা কিছু বলবে বাস্তব না বাস্তব তুই ছায়া কিতা করতে কিন্তু কোন 25 বছরের স্যাংরা পোলাপান যদি 18 বছরের মাইয়ার দিকে তাকায় থাকে মাইয়া কইব জুতা রাত হলে দাম নেই কথা কোন ঠিক নেই দুইটার উত্তর কি একরকম না দুই রকম 70 বছরের বৃদ্ধ যখন চায় মাইয়া কয় দাদা কিছু বলবেন 25 বছরের যুবক চাইলে জুতা দাঁড়া আতরিতাম না বেশ কম আছে তাহলে 25 বছরের সময় তুই ইচ্ছা মতে চাইছস
60 বছর তো ছাওয়ার আর সময় না, এখন বোঝার চাইতাম না। এটা কি তওবা না ভাই ইসলামী? এই জন্য বলছি তওবা শব্দের অর্থ ফিরে আসা। কোন সময় ফিরবেন? যে সময় গুনাহ করার ক্ষমতা আছে তখন ফিরে আসেন। কথা কয় না? এখন যত গুলাফুলা মানে কার রয়েছে যে উঠে গেছে এটার জিগাইতেছে, ইডি এখন চাইলে গুনাহ করতে পারবে। কথা কয় না? এখন এর গুনাহ করার বয়স, এখন যদি এখানে বয়া ভাই আর জীবনে করবো না, এটা যুক্তিক। এটা কি 70 বছরের বুড়াই যদি আর করতাম এটা যুক্তিক। কারণ এ পারতো না, এখন এরপরে করতো না, আর সে পারবে এরপরে করবে না। তার মানে আল্লাহরে ভয় পাইছে। আর বৃদ্ধ যে তওবা করছে শুধু এখন না অপারক হইয়া। কথা হয় না? বেশ কম আছে না নাই? আজকের রাত্রিটা আপনারা অনেকেই ইবাদত বন্দেগী করবেন, তওবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন, গুনাহ মাফের জন্য। তাই আমি আজকের শেষ কথাটা আপনাদেরকে জানায়া দেই। 1 নাম্বার হলো, অন্যের হক যদি মাইরা খায়া থাকেন, কারো উপর যদি জুলুম করে থাকেন, কাউরে যদি আঘাত করে থাকেন, আপনার দায়িত্ব হলো আজকের রাত্রিতে তার কাছে আগে ক্ষমা চেয়ে নেওয়া। ওই লোকটাকে গিয়া বলবেন, ভাই আজকের রাত্রিটা রহমতের বরকতপূর্ণ একটা রাত্রি, আমার জীবনে তোমার সঙ্গে অনেক অবিচার করছি, তোমার উপরে জুলুম করছি, ভাই ক্ষমতা দেখাইছি। আজকের রাত্রিটা দোয়া কবুলের রাত্রি, তাই তোমার সাথে যে অন্যায় করছি তুমি আল্লাহর হস্তে মাফ করে দাও। এই লোকে যদি অন্তর থেকে আপনাকে মাফ করে দেয়, আর আপনি যদি গভীর রাত্রে মালিকের কাছে গিয়া তখন তওবা করেন, আমার আল্লাহ বলেন আমি মাফ করে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে বান্দার থেকে মাফ নিতে হবে। কথা বুঝতেছেন নিবে? আল্লাহ বলেন বান্দা যদি তোরে মাফ করে দেয় আমার কোনো অসুবিধা নাই, কারণ এটা আমার হক না, এটা বান্দার হক। 2 নাম্বার হলো পাওনাদার, পাওনা দিয়া দিতে হবে, না দিয়া মাফ দিতে হবে। মাফ চাইলা না আগে দিতে হবে, দিয়া মাফ চান, বলে ভাই আপনি লেট করছি আপনার টাকাটা দিতে, পাওনার টাকা ফিরায় দেন, আর বলেন আপনাকে লেট করছি এই জন্য দিতে পারি নাই, ক্ষমা চেয়ে নিবে। তারপরে হলো মা বাবার অবাধ্য সন্তান। কথা বুঝতেছে? খালি যে জানগা রাত্রে তওবা করতে না, তওবা কেমনে করে? মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করলো, মা বাবার মনে যে সমস্ত সন্তানরা আঘাত দিয়া রাখছে, মা বাবার মনের মধ্যে যারা আঘাত দিয়া রাখছে, বউয়ের কারণে হোক আর নিজের কারণে হোক, আজকের রাত্রিতে তোয়া কবুলের আগে মা বাবার পায়ে ধরে মাফ চাও। মা বাবার কাছে গিয়া বল, বাবা আপনার সঙ্গে যে অন্যায় করেছি এটা আমার উচিত হয় নাই, আজকে যদি আপনি মাফ না করেন আল্লাহ আমাকে মাফ করবে না। মার পায়ে ধরে মাফ চান, আল্লাহর কাছে তো পরে বলবেন, আগে মা বাবার কাছে আগে চান। মা বাবার কাছে গিয়া বলেন, মা গো বউয়ের কথা আমি নিজে অনেক সময় তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার চোখের মধ্যে পানি এনেছি। আজকের সবা বরাতের রাত্রিতে হুজুর বলছে মা বাবার যতক্ষণ মাফ না করবে ততক্ষণ দোয়া কবুল হবে না। যুবক ভাই আমি এটা বলে দিচ্ছি আপনাকে গ্যারান্টির সহিত, মা বাবা সন্তানের প্রতি বড় দুর্বল। যতই আপনার কাছ থেকে আঘাতপ্রাপ্ত হোক না কেন, আপনি যখন মা বাবার পায়ে ধরে মাপ চাবেন, মা বাবা আপনাকে মাফ করতেও দেরি করবে না। আল্লাহর দয়া মায়া যেমন বান্দার প্রতি বেশি, দুনিয়ার জমিনে মা বাবা তার সন্তানের প্রতি এত মায়া। সন্তান যত বড় অন্যায় করুক, মা বাবার কাছে মাপ চাইলে মা বাবা মাফ করে দেয়। তাই আজকের রাত্রিতে দোয়া কবুলের জন্য শর্ত হলো মা বাবার কাছে মাপ চেয়ে নেওয়া। মা বাবা যদি মাপ না করে রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না। যদি মক্কায় গিয়েও খানায় কাবার সামনে দোয়া করেন কোনো লাভ হবে না, কোনো লাভ হইতো না দোয়া। আপনি যদি বলেন হুজুর মক্কার ইমাম সাবরে আইনা আমি দোয়া করাবো, কোনো লাভ হবে না। খানায় কাবার সামনে মাথা ফাড়ায় যদি দোয়া করেন কোনো লাভ হয় না। মা বাবার কাছ থেকে আগে মাপ চেয়ে নেন, তারপরে মা বাবার কাছে মাপ চেয়ে গিয়ে আল্লাহর কাছে মাপ চান। আরেকজনের পাওনা দিয়া দেন, এরপরে মাপ চান। হিংসা ভিতর থেকে দূর করে। আমাদের মধ্যে হিংসা আছে,
একজনের বালা আর একজনে দেখতে পারে, সহ্যই করতে পারে না। অমুকে একটু ভালো পরে ভালো খাই, এটা হের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আর একজন একটু ভালো চলতেছে, প্রমোশন বাড়ছে, এটা সহ্য করতে পারে। তবে আমি আপনাদেরকে একটা কথা শোনাই, তারে ঘর ভাড়া বেশি, গ্রাম্য কথা, আপনার এখান থেকে প্রভাবটা আসেনি। তারে ঘর ভাড়া বেশি, আপনার প্রতি যত হিংসা বিদ্বেষ বাড়বে তত আল্লাহ আপনাকে উঠাইতে রাখবে, আপনি উঠবেন। আর যে আপনার প্রতি বাঁকা চোখে তাকাইয়া নিজে জ্বলতেছে, এ দিন তো দিন খালি নিচেই নামতে থাকবে। এই জন্য কোন সময় অন্যের ভালো দেখলে ভিতরে যেন না জ্বলে, যদি জ্বলে এটা স্বাভাবিক, জ্বললেও আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ আমার হেফাজত করেন শয়তানের দুকার থেকে। কারণ আপনি যে এর প্রতি জ্বলতেছেন, হ্যাঁ উপরে উঠে যাবে, আপনি নিচে নেমে যাবেন। দেখবেন হিংসুকরা কোনোদিন ভালো অবস্থানে যেতে পারে না, এটা সত্য, চির সত্য। বিরোধিতা যার করে আল্লাহ এর উড়াই দেয়। কিন্তু সারা জীবন যে ফেসবুকে আপনার বিরুদ্ধে লেখালেখি করতে আছে, এ টুডু কোম্পানির ম্যানেজারই থাকবে, এ আপনার জুতাটা হাতে লওয়ার মতো আর সাহস হইতো না, কিন্তু আপনি উঠে গেছেন অনেক উপরে। আর এও সিঁড়ি বাইতে বাইতে আপনার প্রথম সিঁড়ি তো দূরের কথা, কাছে দাঁড়া যাইতে পারছে। এই জন্য হিংসা ভিতর থেকে দূর করতে হবে। আর একজনের অবস্থান দেখলে আমার চলতে পারে, হের প্রতি আল্লাহ দয়া মায়া করছে, এর যদি আরো উপরে উঠে আমার অসুবিধা হইতো। আমার তো আল্লাহ তুমি আর উঠা, অসুবিধা নাই। এই যে দোয়া করছেন, এর উঠাও আল্লাহ তোমার উঠাও, এর প্রতি তুমি দরদ দেখাইছো, আল্লাহ তোমার প্রতি দরদ দেবে। কিন্তু আমাদের ভিতরে হয়ে উঠছে কেন, টাকা নামাই না, নামাইলে টাকা। এই জন্য আমরা অবস্থায় একটা একটা সহ্য করতে হবে। আরে বাপরে বাপ, তুই হিংসা, হিংসা দূর করতেই কথা কই না দিই। হিংসা যদি দূর না করেন, নিজেও কোনোদিন ডেভেলপ হতে পারবেন না, কোনো ভালো কাজ আপনি করতে পারবেন, তারা কোনো কাজ হইতো না। আমরা তো হিংসা চলতে, হিংসার শাস্তি দুইটা, দুইটা বলেন কয়টা? একটা দুনিয়া, একটা পরকাল। একটা দুনিয়া, দুনিয়া শাস্তিটা কি শুনে, দুনিয়া শাস্তি রইল হ্যাঁ আপনার তার দেখা নিজে নিজে চলতেছে, এটা কিন্তু একটা কষ্ট, কথা কয় না। হ্যাঁ আপনার অবস্থান দেখে ভিতরে যে হিংসা জন্মেছে, এটা কিন্তু মারাত্মক কষ্ট, সহ্য হইতেছে না, এটা কিন্তু কষ্ট। আর এটা দুনিয়ার শাস্তি, দেখবিও জ্বলবেও, আবার পরকালে তোর আবার শাস্তি, এটা হলো আগুন বা ঘুরাইয়া শাস্তি। সাবধান, হিংসা ভিতর থেকে দূর করতে হবে, পারবো তো? আমার কথা কি বুঝতেছে? বুঝলে একটু দরজাটা খুললে হা না কর না কা। এক নাম্বার কি, হিংসা দূর করতে শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, পরের হক মারা যাবে না। এই কয়েকটা কোয়ালিটি যদি আপনি পূরণ করেন, এরপরে যদি গভীর রাত্রে গিয়ে আল্লাহর দরবারে মাপ চান, মালিক আমি তো তোমার বান্দাদের কাছ থেকে মাপ চেয়ে আনছি, আল্লাহ এরপরও যদি আমার ত্রুটি বিচ্ছিন্ন থাকে, তোমার দরবার নজুলে রহমতের সময় মাপ চাই গো, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে না। তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ আজকের এই পবিত্র রজনীতে আপনার দরবার মাপ চাই, মাফ করে দেন। আর দোয়ার সময় যদি জীবনের গুনার উপরে লজ্জিত হয়ে যান, জীবনে যে গুনাহ করছেন সেই গুনার উপরে যদি আপনি লজ্জিত হয়ে যান, আর একটা পর্যায়ে যদি আপনার চোখের পানি চলে আসে, আল্লাহ বলেন আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনার চোখের পানি গড়াইয়া গড়াইয়া আসতে আসতে আপনার মুখের কাছে আল্লাহ এর ভিতরে গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যত বড় গুনাহ হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আর এটার মধ্যে যদি শিরিক না থাকে, হিংসা না থাকে, পরের হক না থাকে, মা বাবার অবাধ্য না থাকে, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর একজন সাহাবী দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবী আপনারা শুনছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই নবীর কাছে আসছে। আল্লাহর পয়গম্বর তারে চাদর বিছায়া দিছে বসার জন্য, কারণ বড় সর্দার ছিল। দাহিয়াতুল কলব নবীর চাদরটা তুলে চুমু দিলেন, বুকে লাগাইলেন, আর বললেন নবী গো আমি কালেমা পড়ার জন্য আপনার কাছে আসছি। নবী তারে কালেমা পড়ায়া দিলেন। কালেমাটা পড়ানোর সাথে সাথে দাহিয়াতুল কলবি চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করছে, হাউ মাউ করে কান্না শুরু
করে দিল। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, আমি তো তোমার জোর করে কালেমা পড়াই নাই, আমি কালেমা পড়ার জন্য তোমাকে কোনো চাপ দেই নাই, বাধ্য করি নাই তোমাকে কালেমা পড়ার জন্য। কালেমা পড়ার কারণে তোমার ধর্মের জন্য কি মায়া লাগছে? চোখ দিয়া পানি চাটতেছো, শুধু তাই নয়, হাউ মাউ করে কান্না শুরু করছে। দাহিয়াতুল কলবি বলেন, এই জন্য কান্দি না, কারণ আমি তো ইচ্ছা আপনার কাছে আসছি কালেমা পড়ার জন্য। আপনি আমাকে বাধ্য করেন নাই, আপনি আমাকে চাপ সৃষ্টি করেন নাই, কিন্তু আমি স্বইচ্ছায় কালেমা পড়ছি, এই জন্য তো আমি কান্দি না। কেন কান্দ? নবী গো, আমি যে কালেমা পড়ছি, আমার আল্লাহ কি আমার অতীতের পাপ মাফ করে দিব? নবী কয়, হ্যাঁ, সব মাফ করে দিব। দাহিয়াতুল কলবি বলেন, আমার মতো গুনাহগার মাফ করব? নবী কয়, হয়, মাফ করব। দাহিয়াতুল কলবি আবার বলেন, আমারে মাফ করব? বলে, হ্যাঁ, মাফ করব। কোটি কেমনে? কেমনে গো? আমার মতো গুনাহগার কেউ কি মালিক? মাফ করব কেমনে গো নবী? আমার মতো গুনাহগাররে মাফ করব। আবার কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্দে, আবার বলে, মালিক আমাকে কি মাফ করবে? নবী বলেন, হ্যাঁ, মাফ করবে। শেষে আল্লাহর নবী বলে, দাঁড়াও, কি এমন গুনাহ করছ? বলতে গিয়া তুমি বেহুশ হয়ে যাও কান্নায়, তুমি তোমার মুখ বাঁচায়া দিচ্ছ। আমি নবী কি তোমার বিষয়টা একটু জানতে পারি? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, জাহিলিয়তের কারণে, বর্বরের কারণে এমন কিছু গুনাহ করছি গো নবী, যা আমার কলিজার ভিতরে আজও লারাজে, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, বল এমন কি গুনাহ করলি? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, বর্বরের যুগ ছিল, জাহিলিয়তের যুগ ছিল, আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আপনার কাছে আসছি, কালেমা পড়ছি। আমি এমন একটা গুনাহ করছি গো নবী, কেমনে বলি? জাহিলিয়তের যুগে সিস্টেম ছিল, কন্যা সন্তান তারা বরদাস্ত করতে পারত না, কন্যা সন্তান বরদাস্ত করতে পারত না। আমি আপনার কাছে বলতে চাই, এই যে দুইটা হাত দেখেন গো নবী, এই দুইটা হাত দিয়া আমার জীবনে বহু কন্যা সন্তান আমি জীবিত কবর দিছি। আমার কোনো কষ্ট ছিল না, বহু কন্যা নিজের হাতে জীবিত দাফন করছি, আমার ভিতরে কোনো মায়া দয়া আসে নাই। কিন্তু শেষের মেয়েটাকে হত্যা করার পরে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, খানা খাইতে পারি না, আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারি না। আমি যখন ব্যবসার উদ্দেশ্যে দূরে যাব, বহু দূর চলে যাব, আমার স্ত্রীকে বলেছিলাম, প্রাণের বিবি রে, তোর গর্ভের ভিতরে যে বাচ্চাটা আছে, যদি ভূমিষ্ঠ হয়, যদি দেখবি টা মাইয়া হয়, কন্যা সন্তান যদি হয়, সাথে সাথে জিন্দা কবর দিয়া দিবি। কারণ তখনকার যুগে কন্যা সন্তান বরদাস্ত করতে পারত না। দাহিয়াতুল কলবি ব্যবসার জন্য চলে গেল, 7 বছর পরে বাড়িতে আসছে। ওই দিকে তার একটা কন্যা সন্তান হওয়ার কথা ছিল, সেটা এতদিনে বড় হয়ে গেছে। যাদের বাচ্চা কাচ্চা আছে বলুন তো দেখি, 5 বছর 6 বছরের বাচ্চা কথা বলতে পারে না, স্পষ্ট কথা বলতে পারে, ঠিক না? স্পষ্ট কথা বলতে পারে। 5 বছরের বাচ্চা তো স্কুলেও পড়ে, ঠিক না? দাহিয়াতুল কলবি বাড়িতে আইসা যখন দেখছে সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান, এবার স্ত্রীর প্রতি রাগান্বিত হইয়া বলেন, বিবি রে, সন্তানটা কার? বিবি বলেন, আমাদের। আমি না তোরে নসিহত করেছিলাম গো বিবি, কন্যা সন্তান হইলে জীবিত কবর দিবি, বাঁচায়া রাখলি কেন? মা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, মা হইয়া তো আমি টাকায় পড়ে গেছি, আমি তো পারবো না আমার নিজের সন্তানটারে আমি মারতে। আমার মার কলিজা এটা সাহস দেয় নাই।
আমার এত বড় বুকের পাটা হয় নাই, আমার সন্তানটার আমি নিজে মেরে ফেলব। তাই লালন পালন করে বড় করছি। আর মনে মনে ভাবছি আমার সন্তান বড় হয়ে গেলে আপনারও মায়া দয়া লেগে যাবে। স্বামীর কাছে অনুরোধ করছে বাচ্চাটার ব্যাপার, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, অন্তত পক্ষে আমার মাইয়াটারে বাঁচায় রাখার সুযোগ করে। দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, জাহিলিয়তের যুগ ছিল, প্রথম মেয়েটাকে দেখে আমার ভালো লাগছে, আমি তারে কোলে নিছি, আদর করছি। কিন্তু বাজার ঘাটে যখন যাই, মানুষ আমার